আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আজকে আমরা অ্যাবজর্পশন অ্যান্ড ভেরিয়েবল কস্টিং চ্যাপ্টারের দ্বিতীয় ক্লাসে হাজির হয়েছি। তো দ্বিতীয় ক্লাসে আমরা প্রথম একটি ম্যাথ নিয়ে আলোচনা করব। এটি ফাইন্যান্স ডিপার্টমেন্টে 2018 সালে এসেছিল, রিসেন্ট কোশ্চেন, অ্যান্ড এটা 2012 সালে সকল ডিপার্টমেন্টে এসেছিল। ঠিক আছে, তখন 2012 সাল 13 সাল পর্যন্ত সব ডিপার্টমেন্টে একই কোশ্চেন হতো। বুঝতে পারছো যে বিবিএ যে যে ডিপার্টমেন্টে এই সাবজেক্টটা থাকতো সেই একই কোশ্চেন হতো এরকম। তো দেখো কি বলা আছে, এই অঙ্কটা অনেকটা ইম্পর্টেন্ট একটা অঙ্ক। কি বলা আছে, সোনালী কোম্পানি ম্যানুফ্যাকচারিং বাইসাইকেল ফর দি ইউজ অফ সিটি স্ট্রিট। আচ্ছা, যে যাই হোক, এটা একটা কাহিনী শোনাইছে সেটাই। বিগিনিং ইনভেন্টরি এখানে দেওয়া নাই, নীল দেওয়া আছে। হ্যাঁ, ইউনিট প্রডিউস, তাইলে ইউনিট প্রডিউস করছে 10,000 ইউনিট। এখানে প্রোডাকশন ইউনিট কত? 10,000 ইউনিট। সল্ট মানে বিক্রয় করছে 8,000 ইউনিট। ঠিক আছে, 8,000 ইউনিট, তাইলে প্রোডাকশন করছে 10,000, বিক্রয় করছে 8,000। বিগিনিং ইনভেন্টরি নেই, তাহলে আমি যদি তোমাকে বলি ক্লোজিং ইনভেন্টরি কত, এই প্রোডাকশন থেকে সেলিং ইউনিটটা বাদ দিলে যেটা বাকি থাকবে সেটাই হলো ক্লোজিং ইনভেন্টরি। হ্যাঁ, সেলিং প্রাইস পার ইউনিট দেওয়া আছে 500 টাকা। ওকে, ম্যানুফ্যাকচারিং কস্ট দেখেন, ডিরেক্ট ম্যাটেরিয়াল কস্ট দেওয়া আছে পার ইউনিটে 120 টাকা, এটা ডিরেক্ট ম্যাটেরিয়াল কস্ট একটা ইউনিটের জন্য। ঠিক আছে, ডিরেক্ট লেবার কস্ট পার ইউনিটে দেওয়া আছে 140 টাকা একটা ইউনিটের জন্য। ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং ওভারহেড পার ইউনিট দেওয়া আছে কত? 50 টাকা। ঠিক আছে, ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড, ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড দেওয়া আছে 6 লাখ টাকা। তো এই ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড, এটা প্রোডাকশন যদি 10,000ও হয় তাহলেও 6 লাখ টাকা খরচ হবে, প্রোডাকশন যদি 8,000 হয় তাহলেও 6 লাখ টাকা খরচ হবে, প্রোডাকশন যদি 12 লাখ টাকা হয় তাহলেও 6,000 টাকায়, এই 6 লাখ টাকায় খরচ হবে। ঠিক আছে, ফিক্সড কস্ট সবসময় ফিক্সডই থাকবে। ঠিক আছে, এটা প্রোডাকশন কম বা বেশির উপর ভ্যারি করবে না, আর ভেরিয়েবল কস্টগুলো প্রোডাকশন কম বা বেশির উপর ভ্যারি করে। ঠিক আছে, তো এই জিনিসটা একটু মাথায় রাখবা। তাহলে এটা আমাদের ডেটা দেওয়া আছে। এই ডেটা দেওয়া আছে, ডেটা সম্পর্কে আমরা সবাই মেসেজ ক্লিয়ার যে এখানে কি বলেছে আসলে, তাই না? প্রোডাকশন ইউনিট 10,000, ইউনিট সোল্ড 8,000, সেলিং প্রাইস পার ইউনিট 500, আর ম্যানুফ্যাকচারিং কস্ট, ম্যানুফ্যাকচারিং কস্টের মধ্যে থাকে ম্যাটেরিয়াল কস্ট, লেবার কস্ট, ম্যানুফ্যাকচারিং ওভারহেড থাকে। ঠিক আছে, এগুলো পার ইউনিটে দেওয়া আছে, আর ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড দেওয়া আছে 6 লাখ টাকা, এটা টোটাল দেওয়া আছে, এটা পার ইউনিটে দেওয়া নাই। ঠিক আছে, তো রিকোয়ারমেন্ট কি বলছে দেখো, ডিটারমাইন দ্য ইউনিট প্রোডাক্ট কস্ট আন্ডার অ্যাবজর্পশন কস্টিং। তো অ্যাবজর্পশন কস্টিং মানেই হলো, আমরা গত ক্লাসে বেসিকে আলোচনা করেছিলাম যে অ্যাবজর্পশন কস্টিং মানে হলো ভেরিয়েবল এবং ফিক্সড মিক্সড। ঠিক আছে, ভেরিয়েবল এবং ফিক্সড খরচগুলো মিক্সড করতে হবে, একসাথে করে অ্যাবজর্পশন কস্টিং বের করতে হবে। আর ভেরিয়েবল কস্টিং মেথডে শুধুমাত্র ভেরিয়েবল কস্টগুলোই দিতে হবে। তাহলে অ্যাবজর্পশন কস্টিং মেথডে কি বের করতে বলছে? ইউনিট প্রোডাক্ট কস্ট। তাইলে ইউনিট প্রোডাক্ট কস্ট, এই যে প্রোডাক্ট কস্ট যেটা আমাদের ম্যানুফ্যাকচারিং কস্ট, সেটা অ্যাবজর্পশন মেথডে বের করতে বলছে। তাহলে দেখো, এই যে 120 টাকা, 140 টাকা এবং 50 টাকা, এই তিনটা তো আছে, সাথে এই যে ফিক্সড ওভারহেড যেটা রয়েছে, এই ওভারহেডটাও এখানে যাবে পার ইউনিট হিসাব করে, যে এখানে তো এটা টোটাল ইউনিটের জন্য দেওয়া আছে 6 লাখ টাকা, তাই না? এখন পার ইউনিট আমি কার উপর হিসাব করব? এটা সেলিং ইউনিটের উপর নাকি আমরা ইউনিট প্রোডাকশনের উপর? যখন আমরা ফিক্সড কস্টগুলো পার ইউনিটে কনভার্ট করব, বিশেষ করে ম্যানুফ্যাকচারিং ফিক্সড ওভারহেডটা পার ইউনিটে যখন কনভার্ট করব, তখন সেটি প্রোডাকশন ইউনিটের উপর করতে হবে। আবার যদি ফিক্সড মার্কেটিং এক্সপেন্স থাকে তখন সেটা সেলিং ইউনিটের উপর, ইউনিটকে ধরে কনভার্ট করতে হবে, অর্থাৎ যেটা যার সাথে সম্পৃক্ত। তো এই ম্যানুফ্যাকচারিং ওভারহেডটা প্রোডাকশনের সাথে সম্পৃক্ত, এই জন্য প্রোডাকশন ইউনিট দিয়ে ভাগ করতে হবে। তাহলে এই 6 লাখকে 10,000 দিয়ে যখন ভাগ করব তখন সেটি রেজাল্ট দাঁড়াবে 60 টাকা। এটি হলো ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড কস্ট পার ইউনিট। তাহলে প্রথমে আমরা কি করব? ইউনিট প্রোডাক্ট কস্ট আন্ডার অ্যাবজর্পশন কস্টিং। তাহলে ডিরেক্ট ম্যাটেরিয়াল পার ইউনিটে দেওয়া আছে 120 টাকা, এটা নিলাম। ঠিক আছে, যেহেতু ইউনিট করতে বলছে, পার ইউনিটে করতে বলছে, এই জন্য আমরা পার ইউনিটটাই নিলাম 120 টাকা। তারপরে ডিরেক্ট লেবার কস্ট 140 টাকা পার ইউনিটে আছে। তারপরে হলো কি ডিরেক্ট
ম্যানুফ্যাকচারিং ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং ওভারহেড পার ইউনিট 50 টাকা এটা নিলাম। এরপর ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড পার ইউনিট, ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড এটা এই 6 লাখকে 10,000 দিয়ে ভাগ করে 60 টাকা হবে। তাহলে এই 4টা যোগ করলে 370 টাকা হবে। এটা হলো প্রোডাকশন কস্ট পার ইউনিট, ঠিক আছে। এরপরে বলছে ভেরিয়েবল কস্ট পার ইউনিট। ভেরিয়েবল কস্ট পার ইউনিট বললে ফিক্সড কস্ট যাবে না, তাহলে ফিক্সড কস্ট না গেলে এটা বাদ দিয়ে বাকি এই যে উপরে যে 3টা আছে এই 3টা যোগ করে দিলেই হয়ে যাবে। হ্যাঁ, তাইলে দেখো ক্যালকুলেশন অফ ইউনিট কস্ট আন্ডার ভেরিয়েবল কস্টিং, তাহলে ডিরেক্ট ম্যাটেরিয়াল, ডিরেক্ট লেবার আর ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট, এই 3টা যোগ করলে 310 টাকা হবে। এটি প্রোডাকশন কস্ট পার ইউনিট। একদম সহজ একটা অঙ্ক ছিল যদি একটু বুঝতে পারো, ঠিক আছে। কারণ এই চ্যাপ্টারে অঙ্কগুলো সবগুলো সহজ, একটু বুঝে পড়তে হবে তাই, ঠিক আছে, তাছাড়া আর কিছুই না। ওকে, এরপরে আমরা আরেকটু অঙ্ক দেখবো আজকে ক্লাসে। হ্যাঁ, আজকে ক্লাসটা বেশি বড় করব না, অল্প মধ্যে আমরা রেখে দেবো। আরেকটা অঙ্ক দেখবো, এটা দেখো ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে 2018 সালে এসেছিল। এই অঙ্কটাও আগের অঙ্কর মতোই অনেকটা। দেখো কি বলা আছে, সিডিসি লিমিটেড প্রডিউস এ সিঙ্গেল প্রোডাক্ট ডেটা ফর লাস্ট ইয়ার অপারেশন আর এস ফলোস। তাহলে কি দেওয়া আছে, ইউনিট প্রডিউস দেওয়া আছে 21,500 ইউনিট প্রডিউস। হ্যাঁ, ভেরিয়েবল কস্ট পার ইউনিট কি কি দেওয়া আছে দেখেন, ডিরেক্ট ম্যাটেরিয়াল দেওয়া আছে 5 টাকা, ডিরেক্ট লেবার দেওয়া আছে 8 টাকা, ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং ওভারহেড দেওয়া আছে 2 টাকা, আর ভেরিয়েবল সেলিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড দেওয়া আছে 1 টাকা। এগুলো কিন্তু পার ইউনিট, এখানে বলেছে ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিট। এরপর ফিক্সড কস্ট আছে আবার কিছু। ফিক্সড কস্ট কি আছে, ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড দেওয়া আছে 86,000 টাকা, ফিক্সড সেলিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড দেওয়া আছে 40,000 টাকা। তো আমরা ডেটা সম্পর্কে ক্লিয়ার কিন্তু, তাই না, যে আমাদের এখানে যেগুলো দেওয়া আছে এগুলো ভেরিয়েবল ওভারহেড পার ইউনিট, ঠিক আছে। এখন যদি তোমাকে প্রোডাকশন কস্ট পার ইউনিট বের করতে বলে, তাহলে এই যে ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং ওভারহেড পর্যন্ত আসতে হবে, তোমার সেলিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড কিন্তু যাবে না। প্রোডাকশন মানে হলো তোমার ওভারহেড, ম্যানুফ্যাকচারিং ওভারহেড বা ফ্যাক্টরি ওভারহেড পর্যন্ত খরচগুলো আসবে। হ্যাঁ, এরপরে খরচগুলো কিন্তু আসবে না। এরপরে কি বলছে, আমাদের কি রিকোয়ারমেন্ট কি বলছে দেখো, কম্পিউট ইউনিট প্রোডাক্ট কস্ট আন্ডার ভেরিয়েবল কস্টিং। তাহলে ইউনিট প্রোডাক্ট কস্ট, ওই যে ইউনিট প্রোডাক্ট কস্ট এটাই, তাহলে আন্ডার ভেরিয়েবল কস্টিং মেথড, তাহলে ইউনিট করতে বলছে। তাহলে এই যে আমার সেলিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড এটা আসবে না শুধু, তাইলে প্রোডাকশন কস্ট বলছে এই 3টা আসবে, ডিরেক্ট ম্যাটেরিয়াল, ডিরেক্ট লেবার অ্যান্ড ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং ওভারহেড, এই 3টা যোগ করলেই হবে। তাহলে কত, 5, 8 আর 2 যোগ করলে কত হবে, 15 টাকা। এই যে এটা রেজাল্ট 15 টাকা, দেখছো 1 নম্বরের রেজাল্ট হয়ে গেছে। এরপর 2 নম্বর বলছে কম্পিউট ইউনিট প্রোডাক্ট কস্ট আন্ডার অ্যাবজর্পশন কস্টিং। তাহলে অ্যাবজর্পশন কস্টিং বলছে, অ্যাবজর্পশন কস্টিং এ এই যে ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড যে রয়েছে, এই ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড এটা আসবে। তো এটা কত টাকা আছে, 86,000 টাকা আছে। এই 86,000 টাকা প্রোডাকশন ইউনিট দ্বারা ভাগ করলে পার ইউনিট বের হবে। তাহলে প্রোডাকশন ইউনিট কত আছে, 21,500। এই 86,000 কে 21,500 দিয়ে ভাগ করলে 4 টাকা বের হবে। তাহলে এই 4টা যোগ করলে 19 টাকা হবে। এটি হলো এটা। তো 1 নম্বর আর 2 নম্বর অঙ্ক কিন্তু খুব বেশি ডিফারেন্স ছিল না, একটু ক্রিটিক্যাল করে দিছিল কি, যে এখানে সেলিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড দিচ্ছে। তো আমরা জানি প্রোডাকশন ইউনিটে সেলিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড আসবে না, এটা হলো টোটাল কস্টের মধ্যে আসবে। হ্যাঁ, টোটাল কস্ট এর মধ্যে সেলিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড আসবে, বাট প্রোডাকশন ইউনিটের প্রোডাকশন কস্টের মধ্যে কিন্তু ম্যানুফ্যাকচারিং ওভারহেড পর্যন্ত আসবে বা ফ্যাক্টরি ওভারহেড পর্যন্ত আসবে, ঠিক আছে। তো আজকের ক্লাস এই পর্যন্তই, আমরা পরবর্তী ক্লাসে আবার আরও ম্যাথ নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।